যৌতুকের মামলা করেছি 1 কোটি টাকা যমুনাতে দোকান নেওয়ার জন্য। বিয়ের পর থেকে ভাইয়া আমি ওকে 40 to 45 লাখসের মতো টাকা দিয়েছি। ওদিন তো আপনাদের ফোন কলেও বললো ও আমার কাছে টাকার কথা, ওর এসব থামতেছে না কোনোভাবে। সো আমি এই জন্য আপনাদেরকে ডেকেছি যাতে আমি এইসব নিয়ে আবার কথা বলতে পারি। আর আমি আইনি পদক্ষেপ নিয়েছি অলরেডি ভাইয়া, আমি একটা মামলা করেছি ওর নামে। সো যৌতুক না তাহলে কি এটা? ও আমার কাছে কেন টাকা চাবে? একটা ওয়াইফের কাছে বিয়ের পরে কেন একটা হাজবেন্ড টাকা চাবে এভাবে করে? বিয়ের পর থেকে ভাইয়া আমি ওকে 40 to 45 লাখসের মতো টাকা দিয়েছি এখন পর্যন্ত। অনেকের প্রশ্ন, আপনি মাইন্ড করবেন না? না অবশ্যই। এত টাকা আপনি আসলে কোথায় পেয়েছেন? আচ্ছা, আমার তো ভাইয়া ফ্যামিলি মামুনের ফ্যামিলির মতো না। ওনার মাও বলছিল যে উনি এত টাকা কোথা থেকে পেয়েছে। সো আমি আসলে করালে থাকতাম না। আমার ফ্যামিলি একটা ভালো ফ্যামিলি থেকে আমি বিলং করি ভাইয়া। আমার বাবার ইনাফ প্রপার্টি আছে আমাকে করার জন্য। সো আমার একটা বাবার প্রপার্টি সেল করে ওইটার টাকা আমি এফডিআর করে রেখেছিলাম। ওইটা টাকা থেকে আমি একটা পার মান্থ একটা প্রফিট পেতাম, ওটা থেকে আমি খরচ করতাম। আর যে ওর গাড়ি কেনার টাকাটা ওইটা আমি এফডিআর ভেঙেই দিয়েছি। হেয় করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য জাস্ট এসব কথা বলেছে। আর সেটা আমরা বিয়ের পরপরই বলেছিল আর কি। জি, তাহলে বলার থাকলেও তো আগেই বলতো, তাই না? বিয়ের পরে আমাকে হেয় করার জন্য এই ধরনের কথা কেন বলবে উনি স্টেটমেন্ট? যখন আপনাদের সম্পর্কটা ভালো ছিল তখনই কিন্তু বলেছিল প্রথমে। আমি আসলে জানি না ভাইয়া উনি কেন এই কথা বলেছে, এটা আসলে উনি বলতে পারবে ভালো। আপনি আসলে কি করেন? আমি ভাই একজন প্রফেশনাল মডেলিং করতাম আগে। আমি 1 বছর যাবত এটা কুইট করেছি যাতে মানুষ বলতে না পারে যে আমি মামুনের সাথে ভিডিও করার জন্য, ভাইরাল হওয়ার জন্য এসেছি। এই জন্য আমি আমার নিজের প্রফেশনই ছেড়ে দিয়েছি, মিডিয়া ছেড়ে দিয়েছি। এই ধরনের কোনো কিছু, এগুলো মিথ্যা কথা। মামুনকে এটা প্রমাণ করতে বলেন। আমি কেন রাত বিরাতে বের হয়ে যাবো 2টা 3টা 5টার দিকে? না, আমি কালকে গিয়েছিলাম থানায় জিডি করতে। আমার যখন কাজ থাকে আমি আমার প্যারেন্টস নিয়েই যাই। আর মামুন তো এই ধরনের অভিযোগ করতে পারে না। উই আর সেপারেটেড, আমরা ডিভোর্স ফাইল করবো, আমি ওর নামে মামলা করেছি। সো আমি এখন কি করছি না করছি, কোথায় যাচ্ছি, আমার সেফটির জন্য আমি কি করছি, এই ধরনের কোশ্চেন তো উনি করতে পারে না। উনি নিজেই সারা রাত বাইরে থেকে মদ খেয়ে আমার বাসার সামনে এসে সিন ক্রিয়েট করে। সো আমি কি ওনাকে কোশ্চেন করেছি উনি কোথায় থাকে? এই যে আপনারা আমাদের হেল্পিং হ্যান্ডের কাছ থেকে শুনলেন, বাসায় মেয়ে নিয়ে এসে ও নেশা করে, অসামাজিক কার্যকলাপ করে ওর বাবা মার সামনে। সো আমি তো ওকে জিজ্ঞেস করি না ও কেন এটা করে। সো ওরও কোনো জিজ্ঞেস করার রাইট নেই আমি কি করি না করি। আমি আমার প্যারেন্টস নিয়ে কালকেও বাইরে গিয়েছি। কালকে আমি ওই মেয়েটাকে যখন এসেছি আমার এখানে, মেয়েটাকে নিয়ে আমি পুলিশের কাছে গিয়েছি, কারণ ও আমার এখন লাইবিলিটি। আমিও তো শুধু শুধু ওর পরিচয় ছাড়া ওর ছাড়া রাখতে পারি না। কালকে আমি আমার প্রয়োজনেই বের হচ্ছি। আমি এটা ছাড়া মামুন যদি এরকম কোনো কিছু প্রুফ করতে পারে যে আমি বাইরে যাচ্ছি, আমি কি করছি, ওকে একটু জিজ্ঞেস করবেন যে প্রুফ করতে। প্রুফ করতে পারলে তো প্রুফ করবে, ওকে জিজ্ঞেস করেন। আমি ওপেনলি আপনাদের ক্যামেরার সামনে বললাম, ওকে প্রুফ করতে বলেন যে ও যে আমার নামে এলিগেশন দিচ্ছে, ওগুলো প্রুফ করতে বলেন। একটু দেখাতে বলবেন, আমিও দেখতে চাই ভিডিওটা। কোন ছেলে আমার বাসায় এসে একটু ভিডিওটা আমি দেখতে চাই। আপনারা দেখতে চান না? অভিযোগ করার পরে আপনাদেরকে যে বললো এটা আপনি দেখতে চাবেন না ভাইয়া? এমনি কি আপনি রাতে 4টা 5টা পর্যন্ত আমি কখনোই 4টা 5টা পর্যন্ত বাইরে থাকি না ভাইয়া, এই জন্য তো আমি বললাম। মামুন যে আপনার কাছ থেকে 40-50 লাখ টাকা নিয়েছে, সেটার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আমার ভাই, আমি এফডিআর ভাঙিয়ে দিয়েছি, তো আমি আমার ব্যাংকের স্টেটমেন্ট দেখাতে পারবো। আমি বিয়ের পরে কতটুকু টাকা উইথড্র করেছি এটা স্টেটমেন্ট দেখাতে পারবো। মামুনের কাছে আমরা প্রসেস করেছি না, সেটা তো আপনার প্রয়োজনে আপনি উদ্যোগ করতে পারেন। না, আমার কোনো ব্যক্তিগত প্রয়োজনে আমি করিনি। ওর বাসা ভাড়া থেকে। আচ্ছা, মামুন তো আপনাদেরকে বলেছে না, মামুনের অ্যাকাউন্টে আমি দিইনি, আমি তো ক্যাশ টাকা দিইনি। ইভেন ওর গাড়িও যে আমি কিনে দিয়েছি 15 লাখ টাকা ক্যাশ টাকা দিয়েছি। আমি তো ভাই ক্যালকুলেশন করিনি মামুনের মতো যে পরবর্তীতে আমার মামলা হবে, আমার সবাইকে ডাকতে হবে, আমার এটা প্রুফ রাখতে হবে। যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলাম, আমি তোর মতো এরকম ক্যালকুলেশন করে কিছু করিনি। মামুনের আপনি যে BMW গাড়ি কিনে দিয়েছেন, BMW, সেটা যে 15 লাখ টাকা আপনি দিয়েছেন, সেইটাই 15 লাখ টাকা প্রমাণ আছে? হ্যাঁ, 15 লাখ টাকা প্রমাণ বলতে আমি তো ক্যাশ টাকা দিয়েছি, যাকে দিয়েছি। যেখান থেকে গাড়ি কিনেছেন সেখান থেকে একটা মেমো দিয়েছেন। আমরা তো একজনকে, হ্যাঁ মেমো নাই, ও একটা থার্ড পার্টি থেকে কিনেছে। সো ওর কাছে কোনো মেমো নাই, বাট আমার কাছে ভিডিও আছে, আমি আপনাদেরকে দেখাতে পারবো। 15 লাখ টাকা ওটার ভিডিও আছে। মামু তো বলেছে আপনাদেরকে না যে 5 লাখ টাকা দিয়েছি, 10 লাখ টাকা লোনেও আপনাদের মতো, মানে ওর মতো করে তো বলেছে নিশ্চয়ই, একটা ইন্টারভিউতে আমি দেখলাম।